কি কালার কম্বিনেশনটা দারুণ না? চলুন দেখি কিভাবে বানিয়েছি। আসসালামু আলাইকুম। আজকে জিপসামের প্রোডাক্ট তৈরি করব, কিন্তু একটু রং নিয়ে আমি থিসিস করতে চাচ্ছিলাম, তো ভাবলাম সেটা আপনাদের সাথেও শেয়ার করি। তো আমি প্রথমে পানি দিয়ে দিয়েছি এবং ফেব্রিক্সের যে কালার আমরা যেটা বিভিন্ন কাজে ব্যবহার করি সেই কালারটা আমি প্রথমে দিয়ে দিলাম। আমি যখন জিপসাম কিনেছি তারপরে কিন্তু আমি দুইটা কালারই কিনেছি। পিডিরিন্টের কালার মূলত ব্যবহার করতে হয় জিপসামের ওয়ার্কে, তো আমি হলুদ এবং নীল কালারের দুইটা বোতল কিনেছিলাম। তো আমি চাচ্ছিলাম এই নীল আর হলুদ করতে করতে একঘেয়েমি হয়ে গেছে, তো একটু ডিফারেন্ট কালার করার ইচ্ছা আমার হলো। তো বাসায় যেহেতু এই দুইটা কালার ছাড়া কোনো কালার নেই, তো ভাবলাম যে কেননা ফেব্রিক্সের কালারটা একটু ব্যবহার করে দেখি যে কি হয়, আসলেই কাজ হয় কি না। তো যখন আমি ফেব্রিক্সের কালারটা সাথে পানি মিশিয়ে জিপসামের পাউডার দিলাম, তো দেখতেই পাচ্ছেন কালারটা খুবই হালকা হয়ে গেছে এবং আমাকে পানি প্রচুর পরিমাণে ঢালতে হচ্ছে। এজন্য আবার আমি পিডিলিন্টের কালারটাই আবার একটু ঢেলে দিলাম। প্রথমে হলুদ কালারটা ঢেলে দিলাম এবং এরপরে আমি যখন দেখলাম যে কালারটা আসলে মন মতো আসছে না, কেমন যেন হালকা হয়ে আছে, এজন্য আবার আমি নীল কালারটা একটু ঢেলে দিলাম যে দেখি কি কালার আসে মূলত কালার কম্বিনেশনটা। তো নীল কালারটা একটু বেশি পড়ে যাওয়ার কারণে এটা সবুজ কালারের মতো হয়ে গেল। তো যাই হোক, কালারটা আমার ভালোই লেগেছে যে না, হলুদ আর নীল কালার থেকে বের হয়েও আমি অন্য একটা কালার বানাতে পারলাম, এই জন্য খুব ভালো লাগছিল। যেহেতু কালার মিক্স করার সময় বারবার এটা জমে যাচ্ছিল, এজন্য আমি বারবার পানি দিচ্ছিলাম এটাকে নরম করার জন্য। আর এই তো জুয়েলারি বক্সের মোলটা করার সময় আপনাদেরকে এই টেকনিকটা আমি শর্টস ভিডিওতে দেখিয়েছিলাম যে এই টুথপিক আমি 3টা দিয়েছিলাম যেন এটা ভেঙে না যায়। তো লম্বা করে না, পুরো টুথপিকটা লাগে না, এজন্য আমি টুথপিকটা একটু ছোট করে দিলাম। এর আগে আমি হলুদ কালার দিয়ে এভাবে টুথপিক দিয়ে করেছিলাম, তো সেটার মধ্যে ভেঙে যায়নি, এই জন্যই আমি এই দ্বিতীয় এক্সপেরিমেন্টটা করেছি। চলুন দেখি কি হয়। আমি আরও একটা মোল্ডের মধ্যে ঢেলে দিলাম, বেশি হয়নি, এই পদ্ম মোল্ডটা এবং যে শামুকের একটা মোল্ড ছিল সেই দুইটাই হয়েছে। আমি সব একদম ভালোভাবে উপরে পরে একটু শর্ট পড়েছিল, এজন্য আমি আবার একটু মিশিয়ে পানি আর জিপসাম মিশিয়ে আবার উপরে দিয়েছিলাম। তো দেখেন এখানে অনেক পানি বের হয়েছে, যেহেতু আমি মিক্স করার সময় আপনারা দেখেছেন অনেক পরিমাণে পানি লেগেছে, আমি পানিগুলো দিয়েছিলাম এবং উপরে এই পানিগুলো ভেসে ভেসে আসছে। এজন্য আমি আবার একটু টিস্যুর সাহায্যে চেপে চেপে পানিগুলো সব তুলে দিলাম, না হলে এটা শুকাতে অনেক বেশি সময় লেগে যেত। 1 কাপ দিয়ে আরও একটু পাউডার বেঁচে গেছে, দেখেন ওই দুটা হয়ে গেছে। তো এরপর আমি আবার হলুদ কালার করে নিলাম। 1 কাপ পানির মধ্যে 1.25 কাপ আমি জিপসামের পাউডার দিয়ে দিই, যারা নতুন তাদের জন্য সুবিধার্থে জানিয়ে দিলাম। তো আমি ভিডিওর মধ্যে কিন্তু অনেকগুলো ছোট ছোট টিপস দিব, আপনারা অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন এবং শেষ পর্যন্ত সাথে থাকবেন যে আমি নতুন নতুন কি টিপস দিই। যেমন এই একটা টিপস দিলাম যে টুথপিক দিয়ে নিচে লাগানো, তাহলে এটা ভেঙে যাবে না। তো উপরে আমি আবার হলুদ কালার দিয়ে দিলাম, তাহলে কিন্তু এটা 2 কালারের হয়ে যাবে। উপরের যে ছোট্ট গোল মাথাটা আছে সেটা 1 কালার এবং এটা আর 1 কালার হয়ে যাবে। এবং আমার অভিজ্ঞতাগুলো পুরোটাই শেয়ার করব আপনাদের সাথে যে আমি ফেব্রিক্সের কালার দেওয়ার কারণে কি হয়েছে আমার সাথে। তো এরপর আমি স্টার মোল্ডেও ঢেলে নিলাম। আমি কখনো কিন্তু জিপসাম এর এই মিক্সচারগুলো নষ্ট করি না। আমার এই পর্যন্ত আলহামদুলিল্লাহ খুব কমই নষ্ট হয়েছে। প্রথম দিকে একটু নষ্ট হয়েছে, কিন্তু তারপর থেকে আর নষ্ট হয়নি। 1 দিন কি 2 দিন একটু নষ্ট হয়েছিল। তো আমি এই যে ছোটো ছোটো মোলগুলো সামনে রেখে দিই, যেটাই বেঁচে যায় আমি ততটুকুই দিয়ে দিই, কোনো যেন নষ্ট না হয়। তো ছোট্ট একটা মোল্ডের ঢাকনা ছিল, সেটার নিচের অংশেও আমি এইভাবে বেঁচে যাওয়া জিপসামগুলো দিয়ে দিচ্ছি। তো এটা 2 নাম্বার টিপস। এটা হচ্ছে যে আপনারা যখন এই যে জিপসামের কাজ করবেন, পানিগুলো কিন্তু আপনাদের সিঙ্কে বা বেসিনে ফেলবেন না, এরকম করে একটা গামলার মধ্যেই প্রতিদিন বাটিগুলো ধুয়ে পানিটা জমাবেন এবং উপরের যে পানিগুলো সেটা ফেলে দিবেন। এবং তলানির যে এই জিপসামগুলো এগুলো কিন্তু আপনারা চাইলে বাহিরে মাটিতে ফেলে দিতে পারেন বা রৌদ্রের মধ্যে শুকিয়ে এটাকে আপনারা যখন শুকাবে তখন ডাস্টবিনে ফেলে দিতে পারেন। যখন আপনি দীর্ঘমেয়াদী প্রতিদিন এভাবে অনেকগুলো করে
বাটি ধুবেন এবং জিপসামের যে এই যে তলানি এতগুলো করে আপনার সিঙ্কের নিচে গিয়ে কিন্তু এটা ব্লকেজ হয়ে যাবে আপনার সিঙ্কের পাইপে বা বেসিনের পাইপে, এবং আপনার সেপ্টি ট্যাঙ্কে গিয়েও এগুলো ব্লকেজ তৈরি করতে পারে। এই জন্য আমি এভাবে উপরের পানিগুলো ফেলে দিয়ে নিচে যে তলানিতে জমে যায় তখন আমি এভাবে টিস্যু দিয়ে মুছে ফেলে দিই, বা একদম শুকিয়ে গেলে সেটা আমি ডাস্টবিনে তুলে তুলে ফেলে দিই। এটা অবশ্যই বড় ধরনের আপনার ক্ষতি করবে, একদিন দুই দিন আপনি বুঝবেন না। যখন দীর্ঘমেয়াদী আস্তে আস্তে আপনি জিপসামের কাজ করতে থাকবেন তখন এই ব্যাপারটা, এই সমস্যাটা আপনার সামনে আসবে। এই জন্য সাবধান হয়ে যাবেন। তো আমি এখন এটা শুকানোর পরে 4-5 ঘন্টা শুকানোর পরে আমি এটা আনমোল্ড করছি। দেখুন কি হয় দেখি, যেহেতু কালার নিয়ে এক্সপেরিমেন্ট করেছি আমি, তো মোটামুটি ফিনিশিং ভালোই এসেছে। চারপাশ দিয়ে হলুদ কালারের কোনো বাবল আসেনি, কোনো রকম কোনো সমস্যা হয়ে যায়নি। আর আমি এখানে কিন্তু টুথপিকের কাঠিও দিয়েছি যেন মাথাটা ভেঙে না যায়। তো এটা করার সময় খুব সাবধানেই করতে হয়। এই যা ভেঙে গেল, টুথপিক দিয়েও কোনো লাভ হয়নি। আসলে ব্যাপারটা হয়েছে আমি এভাবে পুরো ডাইরেক্ট হলুদ কালার করেছি, তখন কিন্তু আমার এই মোল্ডের মাথাটা ভেঙে যায়নি। যেহেতু আমি এখানে এই সবুজ কালারটা যেটা ভেঙে গেল এটার মধ্যে আমি ফেব্রিক্সের কালার ব্যবহার করেছিলাম, তো ফেব্রিক্সের কালারটা ব্যবহার করার জন্যই কিন্তু এটা এরকম ভঙ্গুর হয়ে গেছে। মানে আমি যেই সবুজ কালারের এই যে করেছিলাম মিক্স করে, ফেব্রিক কালার মিক্স করে সবুজ কালার করেছিলাম, সেই মোল্ডগুলোরই মানে জিনিসগুলো ভালো হয়নি, কেমন যেন একটু হালকা হয়েছিল জিনিসটা এবং ফাঁপা হয়েছিল, কালারটা ডিপ হয়েছিল, কিন্তু তারপরেও জিনিসের ফিনিশিংটা ভালো আসেনি, কেমন যেন একটু বাবলের মতো ফুটা ফুটা ছিল। দেখেন হলুদটা কত সুন্দর ফিনিশিং এসেছে, কিন্তু যে সবুজ কালারটা করেছি সেটা কিন্তু ভালো হয়নি। আর এবং কালারগুলো আমার হাতে লেগে চলে আসছিল। এই দেখেন আমার আঙ্গুলের মধ্যে কালার, এবং যে ঢাকনাটাও আমি লাগিয়েছিলাম ঢাকনাটার নিচেও কিন্তু কালারটা লেগে গিয়েছিল। তো আমি ছোট ছোট বড় যা করেছি সবগুলি আনমোল্ড করলাম। দেখেন হলুদ কালারের যেটা কালার মিক্স করিনি সেগুলো সবগুলোতেই ভালো রেজাল্ট এসেছে, কিন্তু এই যে সবুজ কালারে এই দেখেন এটাতেও কেমন যেন হয়ে গেছে, ভেঙে গেছে এমন অবস্থা, হাতে আমার কালার লেগে যাচ্ছিল। এটা পদ্মমূলটা, এই যে পদ্মমূলটার উপরের পাপড়িগুলো সব ভেঙে গেছে। এইটা কিছু হয়নি, কিন্তু সাইড দিয়ে দিয়ে ফুটা ফুটা বাবল হয়েছে, কেমন যেন একদম মানে কালারটা দেখতে এমনি সুন্দর লাগছে কিন্তু কাজের ফিনিশিংটা একদম ভালো হয়নি। আর বাকি যেগুলো আমি এক কালার পেডিটিন দিয়ে করেছি সেগুলো কিন্তু কোনো রকম ভাঙেও নি, বাবলও হয়নি। তো আপনারা সব সময় এই কথাটা মাথায় রাখবেন, যখন আপনারা জিপসামের কাজ করবেন অবশ্যই পেডিটিন কালারটা ব্যবহার করবেন। এবং এটা অত্যন্ত সাশ্রয়ী, এক বোতল নেয় 45 টাকা নাকি 55 টাকা, কিন্তু অনেকগুলো পরিমাণে অনেকগুলো থাকে, সেটা দিয়ে অনেক কাজ করা যায়। কিন্তু ফেব্রিক্সের একটা ছোট বোতলের দামই নেয় 35 টাকা, আর অনেকগুলো পরিমাণ ঢালতে হয়, তারপরেও কালার আসে না। আপনারা প্রথমেই দেখেছেন যে আমি দিয়েছিলাম কিন্তু পিঙ্ক কালার হয়েছিল। তো এভাবে সবগুলো আনমোল্ড করার পরে আমি একটু ফিনিশিং দিয়ে নিচ্ছি। একটা ছুরির সাহায্যে আমি পিছন পাশটা একটু ফিনিশিং করে নিলাম। এই দেখেন সবুজ কালারগুলো এটার মধ্যে লেগে গেছে, আরও ভালো করে শুকাতে হবে। তো আমি যেহেতু শুকানোর জন্য এগুলো একটু ওভেনে দিয়েছিলাম, ওভেনে নিচে একটা টিস্যু দেওয়া লাগতো, যেহেতু আমি টিস্যু দেইনি এই জন্য দেখেন ওভেনটাও ঘেমে গেছে। আর যে পানিটা বের হয়ে কিন্তু প্লেটের চারদিকে ছড়িয়ে গিয়েছিল সবুজ কালারটা। এই দেখেন ফিনিশিং একদম ভালো হয়নি, ছোট ছোট বাবল, আর শুকানোর পরে কালারটাও কেমন যেন হালকা হয়ে গেছে। মোট কথা আমি বলবো যে আপনারা ফেব্রিক্সের কালার দিয়ে কখনো করবেন না, তাহলে কিন্তু এরকমই ফিনিশিং খারাপ আসবে। আর এটা যে ভেঙে গেছে এটাও কিন্তু আমি ঠিক করার উপায় বলছি। এই যে ওভেনে দেওয়ার কারণে যদি একটা টিস্যু দিতাম, টিস্যুটা সব পানি শুষে নিত, যেহেতু আমি টিস্যু দেইনি এই জন্য পানিগুলো বের হয়ে সবুজ কালারের যতগুলো মোল্ড করেছি আনমোল্ড, সেগুলো থেকে সবুজ কালারগুলো বের হয়ে হলুদ কালারে চলে গেছে। তো এরপরে আমি 1 চামচ ফেভিকলের এমআর আঠা এবং 1 চামচ পানিতে হয় না, 2 চামচ পানি মিক্স করে ভালোভাবে মিক্স করে আমি একটু বার্নিশের মতো করে নিচ্ছি। তো এগুলো আরও শুকানো লাগতো, কালার উঠে আসছে, আমি যখন বার্নিশ করছিলাম হালকা হালকা কালার উঠছিল। তারপরেও মোটামুটি আমি বলবো জিনিসগুলো খারাপ হয়নি, খুবই ভালো হয়েছে।
কালারগুলো আসলেই খুব সুন্দর হয়েছে, খুবই সুন্দর লাগছিল। হওয়ার পরে প্রথমে একটু মনটা খারাপ হয়ে গিয়েছিল যখন আনমোল করেছিলাম, কিন্তু সবার শেষে যখন কালারটা দেখছিলাম আমার খুবই ভালো লাগছিল, হলুদের সাথে বিশেষ করে। আর এই জায়গাটা যেহেতু ভাঙ্গা, তো এই জায়গাটা আমি আঠা দিয়ে প্রথমে লাগিয়ে দিয়েছি। আর এটাও আমি নতুন একটা বুদ্ধি বের করেছি যে এই দুইটা কীভাবে ঠিক করব সেটাও দেখিয়ে দিচ্ছি। তো আমি এরকম একটা লেজ লাগিয়ে নিলাম। আর যে টুথপিকের সাথে যে উপরের অংশটা ভেঙে গিয়েছিল সেটা আমি প্রথমে ফেভিকলের এমআর আঠা দিয়ে লাগিয়ে শুকিয়ে নিয়েছি। এরপরে গ্লুগানের আঠার সাহায্যে এখানে একটা লেজ লাগিয়ে দিচ্ছি। তাহলেই কিন্তু আর এই যে জোড়াটা যেটা আমি আঠা দিয়ে লাগিয়েছি ভেঙে গিয়েছিল, সেই জোড়াটা আর দেখা যাবে না, আর বোঝাও যাবে না যে এটা ভেঙে গিয়েছিল। তো এটা একটা আপনাদের সাথে আইডিয়া শেয়ার করলাম। যখনই আপনাদের এই উপরের অংশটা ভেঙে যাবে তখনই আপনারা আঠা দিয়ে জোড়া লাগিয়ে এভাবে একটা লেজ লাগিয়ে দিবেন। আর এটা যদি ডাইরেক্ট হলুদ কালার করতাম তাহলে কিন্তু ভেঙে যেত না, যেহেতু এই সবুজ কালারটা ফেব্রিক্স মিক্স করেছিলাম এই জন্য ভেঙে গেছে। তো পাপড়িগুলো ভেঙে গিয়েছিল, আরও দু একটা পাপড়ি ভালো ছিল, তো সেগুলোও আমি ভেঙে ফেলেছি এবং এটার মধ্যেও সুন্দর করে আমি লেজ লাগিয়ে দিচ্ছি। তাহলে কিন্তু এটা আর বোঝা যাবে না যে এটার পাপড়িগুলো ভেঙে গেছে। তো আমরা কিন্তু এভাবে আরও মানে ভাঙাচোরা জিনিসগুলো নিজেদের বুদ্ধি খাটিয়ে নতুন নতুন আইডিয়া বের করে সুন্দর করতে পারি, ভাঙাচোরা জিনিসগুলো যেন বোঝা না যায়। আমি পুরো যে মোলটা আছে সেটার মধ্যে ভাবে আস্তে আস্তে করে লেজ লাগিয়ে দিলাম। আমি কিন্তু এই ভিডিওগুলো আপনাদের জন্যই করছি। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলোতে লাইক দিবেন, কারণ একটা ভিডিও করতে অনেক কষ্ট লাগে, যেহেতু আপনাদের জন্য আমি ভিডিওগুলো করি এবং আইডিয়াগুলো আপনাদের জন্যই নিয়ে আসি। তো আশা করছি এতটুকু তো আপনারা আমার জন্য করতেই পারেন। দেখেন ভাঙা জিনিসগুলো কিভাবে সুন্দর করে দিলাম এবং সব কিছু রেডি হয়ে গেল। কেমন লেগেছে কালার কম্বিনেশনটা অবশ্যই আপনারা জানাতে ভুলবেন না। আমার ফেসবুক পেজ লুবনা টপস বিডিতেও লাইক দিয়ে রাখবেন। আপনাদের জন্য নতুন নতুন শর্টস ভিডিও নিয়ে আসছি। দেখা হবে নতুন ভিডিওতে আবার, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।